বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি শুকরিয়া আদায় করুন, তাহলে আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবে। আর যদি শুকরিয়া না আদায় করেন তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আপনার হাসরের ময়দানে আপনি যে আল্লাহর নিয়ামতগুলো গ্রহণ করছেন, যদি বিনা শুকরিয়ায় এগুলো ভোগ করে যান, তবে তার হিসাব হবে অত্যন্ত সাংঘাতিক এবং ভয়াবহ। এজন্য প্রতিটা মুহূর্তেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকুন। আর দ্বিতীয়টা হলো যে আমরা প্রতিনিয়তই গুনার কাজ করে চলেছি, মানে আমাদের সাবানের ফেনার মতো সমুদ্রের প্লাবিত হওয়ার মতো গুনায় আমরা লিপ্ত। অথচ আমরা সামান্য একটা গুনাহ, যেমন সামান্য একটা তামাশার ছলে মিথ্যা কথা বললে তার যে পাপ, যে ভয়াবহ পাপ, এবং এই পাপের যে ভয়াবহ শাস্তি, এটা আমরা কখনো মনশ্চক্ষে বা চিন্তা করি না, বা দেখি না, বা ভিজুয়ালাইজ করি না। আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি বা একটু মনের ভিতরে চিন্তা করি যে জাস্ট নিজের সন্তানের সাথেই বা বাবা মার সঙ্গেই বা বন্ধুবান্ধবের সঙ্গে সামান্য একটা ব্যাপারে আমরা একটু মিথ্যা কথা বললাম, বলে একটা মজা নিলাম, আরও 10 জনকে মজা দিলাম, কিন্তু এই যে মিথ্যাটার যে ভয়াবহ পাপটা, এটা যে আমাদেরকে কি পরিমাণে ভয়ঙ্কর একটা আযাবের ভিতরে নিয়ে যাবে, এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করি না। কিন্তু এটা আমাদের জাহান্নাম বা জান্নাতে যতটুকুই বর্ণনা দেওয়া আছে সেটার উপর বেস করে যদি আমরা ভিত্তি করে যদি আমরা ভিজুয়ালাইজ করে আসলে এই পাপের তীব্রতাটা কত ভয়াবহ এবং কতটা ভয়ঙ্কর আমাদের আযাবের সম্মুখীন হইতে হবে। সুতরাং পাপ তো আমরা অতীতে যা করে ফেলেছি, এটাই তো আমরা তার সামাল দিতে পারবো না। একটা পাপের শাস্তি, ক্ষুদ্র একটা সগীরা গুনারও যে শাস্তি, সেটা বহন করার মতো ক্ষমতা আমরা রাখি না। অনেকে বলে যে আমি তো মুসলমান, মরে গেলাম একদিন তো জান্নাতে যাবই। বিষয়টা বড়ই সাংঘাতিক কথা। এই ধরনের নিয়ত মনে আনাও যাবে না, কল্পনাতেও আনা যাবে না। একবার যে জাহান্নামে গেছে, সে জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো মানুষ নেই। উদাহরণ হিসেবে বলা যায় যে জাহান্নামের আগুনের তীব্রতাটা কেমন হবে। আপনি সাধারণভাবে চিন্তা করুন, আপনাকে যদি সূর্যের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার কী অবস্থাটা হবে। 15 কোটি লক্ষ কোটি দূর থেকে সূর্যের তাপ পৃথিবীতে এসে পড়ে, তাতেই আমরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ি, অথবা একটু দূরে সরে গেলে আমরা ঠান্ডায় জমে যাই, হাড় কাঁপানো শীতে। দেখুন আলো কতটা ব্যালেন্স করে সূর্যের সাথে পৃথিবীর একটা সম্পর্ক নির্ধারণ করে দিয়েছেন। এখন আমাদের করণীয় হলো যে এই সূর্য আবার একটা ব্ল্যাক হোলের মধ্যে অনায়াসে হারিয়ে যায়। কোটি কোটি সূর্য একটা ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যায়। একটা গ্যালাক্সিতে সমুদ্রের পাড়ে যত ধূলিকণ আছে বা সমুদ্রে যত পানি আছে, যত ফোঁটা পানি আছে, তার থেকেও বেশি একটা গ্যালাক্সিতে গ্রহ নক্ষত্র, বা বিজ্ঞানীরা মোটামুটি ধারণা করেন যে পৃথিবীর দৃষ্টি সীমার ভিতরেই যে কত পরিমাণে গ্যালাক্সি আছে তার কোনো সীমা পরিসীমা নাই। এই প্রত্যেকটা গ্যালাক্সিতে সূর্যের থেকেও অধিকায় বড় বড় সব সূর্য বা নক্ষত্র পৃথিবী পরিবহন করে বেড়াচ্ছে। আর বিজ্ঞানীরা টোটাল মহাকাশের 5 ভাগও এখনও পর্যন্ত জ্ঞান লাভ অর্জন করতে পারেনি। তাহলে আরও গভীরে যে কত ভয়ঙ্কর। আর কোরআন হাদিস অনুযায়ী সপ্ত আসমান। সুতরাং এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা পড়ে যাব শুধুমাত্র একটা তামাশার ছলে, একটা মিথ্যা কথা বলার কারণে। তাই আমাদের করণীয় হলো আমরা যেন কোনো পরিস্থিতিতেই কোনো পাপ না করি। 1 নম্বর আমাদের শর্ত নিয়ত থাকবে, এবং দ্বিতীয় নিয়ত হলো যে আমরা প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বলতে থাকবো। কারণ মন থেকে যদি আপনি আস্তাগফিরুল্লাহ তো আবার সঠিক শর্ত পূরণ করে একবার আস্তাগফিরুল্লাহ যদি বলেন, আমাদের রব কিন্তু খুশি হয়ে যান, অত্যন্ত খুশি হয়ে যান। সুতরাং নিজেকে অবনমিত করুন, নিজেকে সারেন্ডার করুন, এবং প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। একটা সময় গিয়ে দেখবেন যে পাপ থেকে আপনি অনেক দূরে চলে আসছেন।
ব্ল্যাক হোল যেমন সূর্যকে গিলে নেয়, ঠিক একবার আস্তাগফিরুল্লাহ বললে আপনার অজস্র লক্ষ লক্ষ বছরের জাহান্নামের মেয়াদকে গিলে ফেলে, জাহান্নামের আগুনকে গিলে ফেলে শুধুমাত্র একবার আস্তাগফিরুল্লাহ, এক ফোঁটা চোখের পানি। সুতরাং আমরা বেশি বেশি করে মনকে নরম করি, মনকে চোখের পানি ঝরাই এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। সুতরাং আমাদের দুইটা বিষয়, একটা হলো আস্তাগফিরুল্লাহ বলা, আর একটা হলো আলহামদুলিল্লাহ বলা। পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে আমার চারপাশে আল্লাহ এত সুন্দর সুন্দর পৃথিবীর এত নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন, আমরা কি সুবহানাল্লাহ বলবো না? আবার চিন্তা করুন যে মহাবিশ্বের বিশালত্ব আমরা দেখলেই বুঝতে পারি আমাদের রব কত বড়। আমরা কি আল্লাহু আকবার বলবো না? সুতরাং এই আমলগুলোকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করি। চলতে ফিরতে, রাস্তায় হাঁটতে, খাইতে, শুইতে, ঘুমাইতে সর্বক্ষণ আমরা জিকিরে মশগুল থাকি। এরপর মনে মনে আপনি ভিজুয়ালাইজ করুন বা কল্পনা করুন যে আপনি মারা গেছেন, আপনার দাফন কাফন হলো, আপনার সাথীরাই আপনাকে কবরের অন্ধকারে শুয়ে দিয়ে তারপরে বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি গভীর অন্ধকারে হারাই গেলেন। এই যে আপনি যে জিকিরগুলো করতেছেন দিনের পর দিন, এই জিকিরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আলোকবর্তিকা হয়ে আপনার কবরকে আলোকিত করবে। বেশি বেশি করে আপনার রবের সাথে সম্পর্ক স্থাপন করুন, বেশি বেশি জিকির করুন।